একটা ডাব বিক্রেতাকে আটক করে বলতে ডাব 200 টাকা বিক্রি করছিস কেন? ডাব কি ও নিজে তৈরি করে? যারা খামারি তারকে চোর। মাংসের প্রাইস বেশি এর জন্য শুধুমাত্র খামারি দেয় না, আমাদের একটা যৌক্তিক জায়গায় থাকতে হবে। যৌক্তিক জায়গায় আসার জন্য আমরা কেউ কাজ করি না, আমরা খালি ভাষা কাজ করি। এই যে গদ্দান, দেখেন গদ্দান নাম আছে, আদর পাইতে ভালোবাসে। আসলে গরু কি হাটে সস্তা না খামারে সস্তা না আসলে খামারি দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ইনশাল্লাহ ভালো আছি। চলে আসছি আজকে আপনাদের সবার প্রিয় খামার। আপনারা সবাই রিকোয়েস্ট করতেছেন অনেকদিন যাবত যে আজিম ভাই নবীতে এগ্রোতে যান, মুমিন ভাইয়ের গরুগুলো দেখান। দর্শক আজকে আমরা চলে আসছি ভাকুরতার সাভার। এই মুহূর্তে অবস্থান করছি নবীতে এগ্রোতে। কথা বলবো মুমিন ভাইয়ের সাথে। তার আগে বলে দিচ্ছি দর্শক, সামনে কোরবানি ঈদ শুরু হয়ে গেছে, গরু পাগলামি। আর আমরা গরু পাগল যারা আছি ছুটে চলেছি বাংলাদেশের এই প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, শহর নগর গ্রাম বন্দর সব জায়গায় ঘুরে বেড়াচ্ছি। এর মধ্যে থেকেই আপনার পছন্দের গরুটি আপনি নির্বাচন করতে পারেন আপনার কোরবানির জন্য। দর্শক আজকে আমরা দেখাবো নবীতে এগ্রোর বিশাল আয়োজন। দেখতে পাচ্ছেন বিশাল সাইজের খামার এবং অনেকগুলো গরু আছে এখানে। সব সাইজের গরু পাওয়া যায় নবীতে এগ্রোতে, ছোট বড় মাঝারি সবার সব ধরনের পছন্দের গরু এখানে পেয়ে যাবেন। দর্শক কথা না বাড়িয়ে আমরা মুমিন ভাইয়ের সামান্য একটু বক্তব্য নিয়ে আজকে শুধুমাত্র গরু ডিসপ্লে করবো একটা একটা করে। চলুন ভিডিও শুরু করা যাক। ক্ষুদ্র খামারি কৃষি আর কৃষকের খুব দরকারি। আসসালামু আলাইকুম মুমিন ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম আজিম ভাই, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। আমি তো মনে করেন যে সমগ্র বাংলাদেশ 5 টন হয়ে গেছি, মানে দেশের আনাজে কোনাজে ঘুরতে ঘুরতে ঢাকায় আসতে পারি না। ওই দিক দিয়ে দর্শক সবাই পাগল করে ফেলছে যে নবীতে এগ্রোতে কবে যাবে, নবীতে এগ্রোতে কবে যাবে। খেয়াল করছি ঢাকার মধ্যে ভিডিও কম, আপনার ঢাকার বাইরে ভিডিও। ঢাকার বাইরে ঘুরতেছি। এটা কি কুমিল্লা বেশি ভিডিও? কি কারণে ভাই? আপনার কি? আমার তো বাড়ি কুমিল্লা ভাই, বুঝতে পারছি। ওই দিকের মানুষ টানে বেশি। আচ্ছা ভাইজান, 2024 কুরবানি কেমন যাবে আশা করতেছেন? কেমন প্রস্তুতি? আমার প্রস্তুতি ভাইয়া 100-র কাছাকাছি গরু, 100 হবে না হয়তো 90টা 95টা গরু আমার কুরবানির জন্য। দুই খামার মিলিয়ে, মানে আপনার তো কুষ্টিয়াতে একটা খামার আছে, ঢাকা দুইটা মিলে। এখান থেকে 70-72টা, বাদ বাকি কুষ্টিয়াতে আছে 30টার মতো। আচ্ছা 30টা একটু কম, 25টা আসবে হয়তো, দাঁতে সব তো হবে না। আর ট্রেডিং তো করি না ভাইয়া, আমি ট্রেডিং করি না এই কারণ আমি কিনা বেচা করি না। আমি গরু কুরবানি 1 বছর আগে থেকে প্রস্তুতি নিই, ক্ষেত্র বিশেষ 2 বছর 3 বছরের গরু আমার কাছে রয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমার গরু ফিক্সড 100-র নিচেই থাকে সবসময়, হয়তো 90 থেকে 100-র মধ্যে থাকে, এবার 90টা 95টা থাকবে। আর কুরবানির মার্কেট কেমন হবে এটা বলতে গেলে আসলে আমরা যদি বলি যে আমাদের মার্কেট ভালো হবে, ভোক্তার ক্ষেত্রে হয়তো খারাপের দিক যায়। আবার ভোক্তা যদি বলে কম দামে কিনবো, তাহলে আমরা কিন্তু ঠকে যাই। তাহলে আমি বলবো যে এটাই হোক না মার্কেট, যেন ক্রেতা বিক্রেতা দুজনে লাভবান হয়। এই জায়গায় আশা করি এবার থাকবে। ন্যায্য একটা দামে গরু বিক্রি করবে খামারিরা বা কৃষকেরা, ন্যায্য একটা দাম দিয়ে একটা গরু কিনবে ক্রেতা বা কুরবানির দাতা। এই ক্ষেত্রে কি হতে পারে, এখন এই মুহূর্তে মাংসের মার্কেট আছে 800 টাকা ঢাকাতে। আমি গতকাল পরশুদিন মাংস কিনেছি 800 টাকা কেজি, তাও ক্রস গরু সম্ভবত। দেড়শপিন মাংস আছে, অ্যাকচুয়ালি মার্কেট 800 থেকে 850 আছে। এটা 900 টাকায় হয়তো কুরবানি করতে হবে। আর কুরবানি করতে হবে ভালো গরু দিয়ে কুরবানি করে, কিন্তু মাংসের গরু আর কুরবানি গরু কিন্তু ডিফারেন্স, দুইটা পার্ট। মাংসের গরু নর্মালি যে কোনো গরু দিয়ে মাংস করা যায়, ক্রস হোক, নেস কাটা হোক, কান কাটা হোক, কালার ঠিক নাই, সব দিয়ে মাংস খাওয়া। খামারিরা যে গরুগুলো রিজেক্ট করবে সেটাই কষাইয়ের গরু, একদম পারফেক্ট কথা। আর কুরবানি গরু যখন আসবেন তখন অনেকগুলো জিনিস আমার বিবেচনা করে নেওয়া লাগে, যে গরুর কালার কেমন, গরুর গেটআপটা দেখতে কেমন, আউটলুকটা কেমন, গরুর কোনো কাটা ছেঁড়া আছে কিনা, গরুর হাইট কেমন, গরুর পায়ে কোনো ব্যথা পাইছে কিনা, নেস কাটা আছে কিনা, কান কাটা, অনেকগুলো দেখে, দাঁত হয়েছে কিনা, হ্যাঁ, এগুলো দেখে যখন একটা গরু মিলাতে যায়, সম্ভবত মার্কেট থেকে কালেক্ট করার সময় আমাদের মানে এটা মানতেই হবে, বাস্তব কথা। কিন্তু এটা মার্কেট থেকে একটা মাংসের গরুর সাথে কেনার সময় কুরবানির গরুর 5 থেকে 10,000 টাকা বেশি দিয়ে কিনতে হয়। সেক্ষেত্রে বেচার সময়ও কিন্তু সে মনে করেন 32,000 টাকা মনে যদি মাংস চলে, হয়তো কুরবানির গরু 33 বা 34,000 টাকা মাংসের দরে কিনতে হবে। এটাই বাস্তবতা। আমার কথা হলো যে ক্রেতাও জিতবে, বিক্রেতাও যেন ভালো থাকে। তাহলে সব মিলিয়ে নবীতে এগ্রোর এবার 95 থেকে 100টা গরু প্রস্তুত করেছে পবিত্র কুরবানিকে উদ্দেশ্য করে। এখন আমি যদি জানতে চাই যে এটার প্রাইস রেঞ্জ কেমন হবে? আমরা প্রাইজের কথা যদি বলি, তাহলে আমরা লাইভ ওয়েটে থাকবো 500 কেজি পর্যন্ত। এবার কিন্তু আমাদের ক্রস গরু নেই, মানে সবার যেমন আগে লেভেল মেইনটেইন হতো 400 থেকে, মানে 100 থেকে 400 একরকম, 400 থেকে 500, এখন একটা লেভেল 500 কেজি পর্যন্ত। দেশি শাহিয়াল আমাদের লোকাল ব্রিড যেগুলো আছে সেগুলো সবই এক প্রাইস থাকবে 550 টাকা। 550 টাকা। 500 1 কেজি থেকে উপরে আবার 900 950 পর্যন্ত গরু থাকবে, সেগুলো সবই হলো ঠিকাই চলে যাবে। হ্যাঁ, সো ক্লিয়ার। আমার ছোট মানে 500 কেজির মধ্যে যে গরু থাকবে না কেন 550 টাকা লাইভ ওয়েটে জাস্ট আসবে, গরুটা ওয়েট করবে, ক্যালকুলেশন করে যে টাকাটা আসবে এটা প্রাইস ধার্য হবে।
আমরা গরু ডেলিভারি করার সময় গরুর খাবার দিয়ে দেবো, 1 দিন 2 দিন 5 দিন আগে নিলে 5 দিনের খাবারই দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ, আমরা রাখাল দিয়ে দেবো সাথে গরুটা বাসায় পৌঁছে দেওয়ার জন্য। আমাদের পরিবহন খরচ একটা গরুর জন্য 1000 টাকা আমরা ধার্য করছি, মানে 1000 টাকা ডেলিভারি। হ্যাঁ, ডেলিভারি চার্জটা লাগে কি, যখন আমরা গরু ডেলিভারি করতে 100 গরু মানে 100 জায়গায় যাবে, হয়তো না গেলেও 80 জায়গায় যাবে, 80টা প্লেসে, তখন বাড়ি থেকে আমাদের ম্যান পাওয়ার অনেকগুলো গাড়ি অ্যারেঞ্জ করা লাগে। সেক্ষেত্রে স্মুথ ডেলিভারির জন্য 1000 টাকা পার গরুতে একটা চার্জ আসবে। বেচা কিনা কেমন যাচ্ছে এখন? আলহামদুলিল্লাহ, আপনি এই জায়গা থেকে এই গরুগুলো সেল হয়েছে, ওই যে সোল্ড আউট লাগানো আছে, মাশাআল্লাহ সেল হয়ে গেছে। আর বেচা আসলে এখনো 40 দিন বাকি আছে। 40 দিন বাকি থাকার পরেও আলহামদুলিল্লাহ খারাপ রেসপন্স না। আর আপনি জানেন আমরা লং পজিটে গরু করি, আগের থেকে কিছু সেল হয়ে যায়। একটা কোশ্চেন, সেটা হচ্ছে বিভিন্ন খামারের প্রতিবেদন করতে গিয়ে যে জিনিসটা বুঝলাম সেটা হচ্ছে যে কোনো প্রতিবেদন যখন করি, এই লাইভ ওয়েট প্রাইস দেই বা বিভিন্ন রকম প্রাইস বলি, তখন দর্শকরা অনেকে নিচে কমেন্ট করে যে হাটের চেয়ে কম দামে গরু পাওয়া যায়। আসলে গরু কি হাটে সস্তা না খামারে সস্তা, না আসলে কোন জায়গাটা বেটার আমাদেরকে একটু বলুন। মাংসের গরুর জন্য হাট সস্তা, কুরবানির গরুর জন্য খামার সস্তা, খামারের থেকে নেওয়া সস্তা। কারণ এই কারণে কুরবানির গরুর যে মেনটেনেন্সের মধ্যে দিয়ে আমরা নিয়ে আসি, যা চয়েজের জায়গাটা আমরা প্রাধান্য দিই, হাটের গরু এভাবে চয়েজের জায়গায় আসে না। কেউ যদি বলে যে হাটের গরু কুরবানির যোগ্য গরু, হাটের দাম কম খামারের চাইতে, তাহলে আমি তাকে বলবো আপনি বাজারে যাবেন, কুরবানির যোগ্য একটা গরু মানে তার নিখুঁত একটা গরু, তার দেখতে সুন্দর হতে হবে, কালার ঠিক থাকবে, কাটা ছেঁড়া থাকবে না, সুস্থ থাকতে হবে, এফএমডি থাকবে না, মুখে ঘা থাকবে না, শিং সুন্দর হতে হবে, মাথা সুন্দর হতে হবে, এরকম একটা গরু কুরবানির উদ্দেশ্যে কিনে একটা লাইভ ওয়েট করবে। এটা করুক না কেন, আমরা খালি কথা বলবো, সবসময় কথা বলি, কথা না, বাস্তবতার সম্মুখীন হতে হবে। গরুটা কিনে এনে লাইভ স্কেল করে কত টাকা কেজি পড়তেছে, আমার ধারণা আমাদের সাথে কম পড়বে না, এটা আমি এক প্রকার কনফার্ম আমি, কারণ আমিও তো বাজার থেকে কিনে সেই গরুটাকে আমি লাইভ স্কেল করি, আমরাও দেখি কাছাকাছি পড়ে। কিন্তু এরপরে যত্ন নিয়ে আমরা যতটুকু খাওয়া দাওয়া তার ওজনটা বাড়িয়ে নিতে পারি, ওইটাই আমাদের লাভ। কেনার সময় লাভ করতে পারি না, যে দামে দিচ্ছি মার্কেট এবং বাজার, আমাদের খামার এবং বাজার অলমোস্ট কাছাকাছি, কিন্তু আমরা যত্নের মাধ্যমে তাকে নির্দিষ্ট একটা মেডিকেশন নিয়ে তার পুষ্টিকর খাবার দিয়ে তার পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে সুন্দর করে যেভাবে আমরা লালন পালন করি, তাতে একটু গ্রোথ আসে, গ্রোথের কারণে আমরা লাভ করতে পারি। মার্কেট থেকে কিনে বিক্রি করে খামারি লাভ করতে পারি, তাহলে খামার সারা বছর না করে আমরা ঈদের আগে যায় গরু কিনে, মার্কেট থেকে গরু কিনে খামারে ভরে আমি বিক্রি করতে পারতাম, তাহলে অনেক লাভ করতো। কেউ করতে পারবে না, এটা লাইভ প্রোডাক্ট, এটা একে সময় দিয়ে তৈরি করতেই হবে। ওকে ভাই, আমরা আসলে কয়েকটা গরু একটু ডিসপ্লে করে দেখাতে যাচ্ছি আমাদের দর্শকদেরকে, প্লিজ একটু আসেন ভাই। তাহলে মাশাআল্লাহ গরুগুলো বাইরে চলে আসতেছে, এই পাশে আবার দেখি বাইরে একটা আমাদের ছোট্ট একটা গরু, এটা কিন্তু 2 দাঁতের গরু। হ্যাঁ মাশাআল্লাহ, গরু তো একবারে মানে রসের টপ টপ করতেছে, নামও তো রসগোল্লা দিয়েছে, কি রসগোল্লা না রসগোল্লা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু। ওয়েট কত হবে? 170 কেজির মতো। মাশাআল্লাহ, একদম পিঙ্ক কালার না? এটা অরিজিনাল হাসা, আমাদের মুন্সিগঞ্জ ব্রিড, মুন্সিগঞ্জের হাসা। হাসা তো অ্যাকচুয়ালি মুন্সিগঞ্জের এটাই হাসা, কিন্তু এখন তো সবকিছুই মানুষ হাসা বানায় ফেলাইছে আর কি। মাশাআল্লাহ, খুব সুন্দর। হাসাও কি লাইভ ওয়েটে দিচ্ছেন? না, এটা ফিক্সড প্রাইস হবে ভাই। ফিক্সড প্রাইস, বাটা প্রাইস? হ্যাঁ, বাটা প্রাইস হবে এটা। প্রাইসও আমার ধারণা কাস্টমার এটাকে ভুট্টির মধ্যেই পড়ে গেছে আর কি, যেহেতু দিতে গেছে 170 কেজির ওয়েটের একটা গরু। হ্যাঁ, প্রাইস আমরা ফিক্সড করে ফেলেছি ভাইয়া। আচ্ছা, বলেন প্রাইসটা একটু। 1,20,000 টাকা। 1,20,000 টাকায় এই ভুট্টি হাসা? হ্যাঁ, ভুট্টি হাসা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুব সুন্দর গরু। এটা হচ্ছে 2 নাম্বার গরুটা আমাদের ভিডিওর। হ্যাঁ, 2 নম্বর গরু। এটার লাইভ ওয়েটের গরু ভাইয়া। এইটা লাইভ ওয়েটের গরু। এগুলো যেগুলো দেখতেছেন দেখানোর জন্য কয়েকটা গরু বের করেছি, এগুলো লাইভ ওয়েটে যাবে। তার মানে হচ্ছে এগুলো 550 টাকা করে কেজি? এগুলো 550 টাকা কেজিতে। কোনো কথা নাই, শুধু পাল্লায় তুলবে, মাপবে আর নিয়ে যাবে ইলিশ মাছের মতো। রাইট। এই যে লোমগুলো কাটতেছে, এখনো শেষ হয় নাই, যে শীত চলে যাওয়ার পরে এখনো কাটবে, আর কালারটাই কালারটা আসবে। আচ্ছা, এই কালারটা তুলে আসার সময় পর্যাপ্ত আছে অবশ্যই, এখনো চলে আছে ভাই। 300 কেজি প্লাস আছে এগুলো সবগুলাই। 300 কেজি, 280, 300 এই ধরনের ওয়েটের গরু এগুলো। মাশাআল্লাহ, এটা তো কুচ খুব সুন্দর। হ্যাঁ, একবার দেশি গরু, পিওর দেশি গরু আমাদের। তবে ভাই যত কথাই বলেন, দেশি গরুর টেস্ট কিন্তু কোনো গরুতে পাওয়া যাবে না 100%। এটা ঘ্রাণটাই অন্যরকম। কারণ আজকে সকালে আমেরিকা থেকে ভদ্রলোক কল দিয়েছে, হ্যাঁ, তো বলছে ভাই আমি তো অনেক মাংস খেয়েছি, অনেক ধরনের মাংস খেয়েছি আমেরিকায়, আমাদের দেশি গরুর যে মাংসের টেস্ট এটা আমি কোনোদিন মিলাতে পারি নাই। আসলে বাস্তব কথা তো এটা। হ্যাঁ, আমাদের দেশি সব জিনিসই ভালো, দেশি মুরগি ভালো, দেশি ফল ভালো, হ্যাঁ, দেশি গরু ভালো, দেশি মাছ ভালো, এগুলো হারিয়ে যাচ্ছে ভাই। মাছ কিন্তু হারিয়ে গেছে অলরেডি, গরুগুলো ইলিশ মাছের স্বাদ এখন সবাই নিতে পারে না। আচ্ছা, এটা হচ্ছে সাধ্যের মধ্যে সবটুকু সুখ, মানে লাইভ ওয়েটের মধ্যেও মোমিনদের পাকড়া ম্যানেজ করে রাখছে। হ্যাঁ, এটা নিতে পারবে ভাই মাশাআল্লাহ, কারণ অনেকেই পাকড়া গরু খুব পছন্দ করে, কিন্তু ছোট সাইজের পাকড়া পাওয়া যায় না।
মাশাআল্লাহ, গলকম্বলটাও খুব সুন্দর, অনেক বড় একটা গলকম্বল আছে। তো এগুলো হচ্ছে সব লাইভ ওয়েট। আমি একটু বলে দিই, এটা 522 ট্যাগ নাম্বার 522 ভাই। আচ্ছা 522 নাম্বার ট্যাগ। এটা হলো 550 এটা 550 এটা কিন্তু পিওর আমাদের দেশি একটা গরু, খুব দারুণ জিনিস। আর সুসটা দেখেন ভাই, অসাধারণ আলহামদুলিল্লাহ চুলটাল। আর এটার হলো ট্যাগ নাম্বার 66 একটার পর একটা গরু বের হয়ে আসতেছে, সুন্দর সুন্দর গরুগুলো, সুটাম দেহের গরুগুলো। এটা হচ্ছে 520 নাম্বার ট্যাগ। মাশাআল্লাহ ভাই, এই গরুগুলো কি লাইভ ওয়েট? এত বড় বড় গরু? এই গরু লাইভ ওয়েট ভাইয়া। কি বলেন? এই গরু লাইভ ওয়েট এবং পিওর দেশি গরু ভাই এটা। হ্যাঁ আচ্ছা, ওয়েট কত আছে? এটার ওয়েট 450 কেজির মতো আছে। 450 কেজি? হ্যাঁ মাশাআল্লাহ, একদম দেশি গরু। একদম দেশি গরু। দাঁতছে তো না? দাঁত তো অবশ্যই, না দাঁতলে আমরা গরু বিক্রি করি না ভাই। মাশাআল্লাহ, 550 টাকা লাইভ ওয়েট। 550 টাকা লাইভ ওয়েটের। শুধু আরো সুন্দর সুন্দর গরু আছে, এই লাইভ ওয়েটের গরু দেখেন। হ্যাঁ এই যে পাশের এই যে একটা চকলেট বয় চলে আসছে। হ্যাঁ এটা ট্যাগ হলো 509। 509 এটা লাইভ ওয়েটে যাবে ভাইয়া। এটা 500 কেজির হয়তো 5 কেজি কম হতে পারে। 500 কেজির গরু লাইভ ওয়েটে, ব্যাপারটা আসলে ঢাকা শহরের জন্য না, বাংলাদেশের জন্য খুবই আনকমন। 500 কেজি লাইভ ওয়েটের গরু ভাই এটা। 500 কেজি হয়তো 5 কেজি বা 10 কেজি কম হতে পারে, বা 500 কেজি হতে পারে। এটা আমরা স্কেল করতে পারি, কিন্তু স্কেল দেখতো একটু স্কেল, এই দেখ রেডি করতে স্কেলটা। দর্শক, আমরা 500 কেজির একটা গরুকে স্কেলে তুলতেছি, কারণ এটা অবিশ্বাস্য ব্যাপার যে 500 কেজি লাইভ ওয়েটের গরু স্কেলে, এটাকে কেজি হিসাব মানে লাইভ ওয়েটে সেল হবে। দেখা যাক। সুন্দর গরু ভাই, দেশি গরু কিন্তু এটাও স্কেলে তোলা হয়েছে। গোবরটানো, আমরা দেখি স্কেলের দিকে যাই। গোবরটানো ভাই, আমি কি একবার বলেছি মুমিন ভাই যা বলছে তাই। 495 কেজি। এটা 510-15 কেজি হয়ে যাবে। 495 কেজি একবার। ভাই আপনি কাটায় কাটায় মিল কিভাবে বললেন? আমি আমার গরু জানবো না তো কে জানবে বলেন? আমি তো ব্যাপারই না ভাই, আমি খামারি। প্রত্যেকটা গরু 495 বলছে মুমিন ভাই, 495 হইছে। নামাও। মাশাআল্লাহ, এখানে আরো দুইটা গরু আছে। আমরা আজকে শুধু গরু দেখব। আমি জানি যে সবাই মুমিন ভাইয়ের মুখের কথা শোনার জন্য ভিডিওটা দেখতেছেন, কিন্তু মুমিন ভাইয়ের কথার সাথে সাথে গরুগুলো একটু দেখতে হবে। মুমিন ভাই, আজিম ভাই আরেকটা জিনিস খেয়াল করছেন, আমার গরুর কালারটা খেয়াল করছেন? আমরা কিন্তু কোনো গরু তেল অমুক তমুক দিয়ে চকচকা করা না। এটা হলো শুধুমাত্র ফুড হ্যাবিটের জন্য ওদের, যে ফিডিংটা, হ্যাঁ, পর্যাপ্ত পরিমাণ কাঁচা ঘাস টিএমআর খাওয়াই। আমরা কিন্তু দানাদার খাওয়ার কিন্তু পানি দিয়ে খাওয়াই না, আচ্ছা, শুকনা খাওয়ার খাওয়াই। সো যে মিটটা পাবে একবার পিওর মিট পাবে। হ্যাঁ, ফ্যাট পার্সেন্টেজ খুবই কম থাকবে। আলহামদুলিল্লাহ, গরু কালার দেখেন। গরু আপনি তো দানাদার খাবার সারা বাংলাদেশে সেল করেন, সাইলেজ সারা বাংলাদেশে সেল করেন, সব আপনি নিজেরই। খামারিদের সাপোর্ট দিই, সেল করি না। আমার খামারি ভাইদের সাথে কাজ করি আমি। আচ্ছা, এটা কালার দেখেন, এটা কিন্তু একই রকম হবে। হ্যাঁ, হয়তো 90 কেজি 95 কেজি হবে 400। মাশাআল্লাহ, হ্যাঁ আলহামদুলিল্লাহ, এগুলো সব লাইভ ওয়েটে যাবে 550 টাকা লাইভ ওয়েটে। 550 টাকা লাইভ ওয়েট। এটা 550 টাকা লাইভ ওয়েটে। এটাও একটা, এটা ট্যাগ নাম্বার কত আজিম ভাই? এটা 512 ট্যাগ। আর এটা হলো 513। 512 এবং 12 আর 13 চেয়ারও কিন্তু এক, ওয়েটও এক, গেটআপও এক, কালারও এক। মাশাআল্লাহ, আমরা আরো গরু দেখব। দর্শক আমাদের সাথে থাকুন। দর্শক, গরুর ডিসপ্লে দেখে আপনারা হয়তো ভাবতে পারেন যে আমি কোনো ক্যাটেল এক্সপো বা প্রাণী সম্পদ প্রদর্শনীতে চলে আসছি, কিন্তু আসলে না। আমি কিন্তু আছি হচ্ছে আপনাদের সবার প্রিয় নবিতা এগ্রোতে। এটা হচ্ছে, আমি আবার বলে দিচ্ছি, ভাকুরতা বটতলা বাজার, হেমায়েতপুর, সাভার। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ, খুব সুন্দর সুন্দর রসগোল্লার মতো গরুগুলো বের হয়ে আসতেছে। মুমিন ভাই, এই গরুটা সম্পর্কে একটু বলেন। গরুটা আমার কাছে আছে 2 বছরের উপরে ভাইয়া। এটা একটা শাহিয়াল গরু, মেনা সিংহি বলে। এটা কি সিং? মেনা সিং কেন বলে? কি সিংটা বাঁকা হয়। শাহিয়ালের কিন্তু অনেকগুলো জাত আছে। আচ্ছা, একটা সিং হয় ফাটে না, একটা ফেটে যায়, একটা বাঁকা হয়, একটা সোজা হয়ে ওঠে, এমন। হ্যাঁ, এটা আমাদের বলা যায় যে খুব ভালো মেইনটেনেন্সের গরুটা। কালারটা দেখেন ভাইয়া, কালারটা, ওর ফিটনেস, ওর হাইট, মাথা, হ্যাঁ, এভরিথিং কিন্তু দেখার মতো। নাভিটাও খুব সুন্দর। নাভিটাও সুন্দর, কম্বলও, গলা কম্বলও আছে। বিশাল গলা কম্বল, বিশাল। এটা 600 কেজির একটু হয়তো উপরে আছে। আচ্ছা, 600 কেজির একটু উপরে আছে। একটু উপরে আছে। এটা আমাদের ইতে যাবে ভাইয়া, আমাদের ঠিকাই দেব। ঠিক আছে, ঠিকা দামে যাবে। তাহলে আস্কিং কত প্রাইস এটা? এটা 4,20,000 আস্কিং প্রাইস। 4,20,000 20,600 সামথিং। 4,20,000 সামথিং। এই যে এই পাশে আরেকটা আছে। হ্যাঁ, এটা একটা শাহিয়াল, অরিজিনাল ব্রিডের শাহিয়াল। এটা তো একবার বালিশ হয়ে গেছে। বালিশ হয়ে গেছে মানে এর ওয়েটও কিন্তু অনেক। হ্যাঁ, ওর চাইতে ওয়েট বেশি কিন্তু। আচ্ছা, এর ওয়েট কত আছে? এটার ওয়েট আছে 620-25 কেজি। 620-25 কেজি ওয়েট আছে। এটা কম্বল দেখেন, মাথা দেখেন, এই যে সুসটা দেখেন, পিছনে ব্যাক সাইডটা দেখেন, আলহামদুলিল্লাহ। হ্যাঁ,
এই গরুটার একটু দাম বেশি হবে, কারণ গরুটার আসলে আমরা যখন সংগ্রহ করি গলকম্বল দেখে অনেকে বলে ব্রাহ্মার ক্যাটাগরির, কিন্তু আমরা ব্রাহ্মার ক্যাটাগরির বলেই নিয়েছিলাম, পরে দিয়ে শাহিয়াল, অরিজিনাল শাহিয়ালের গরু। যেহেতু গদ্দানটা দেখেন, এই যে হ্যাঁ দারুণ চুজটা, এটা একটু দাম বেশি হবে, মানে আমাদের আস্কিং প্রাইস হলো 4,80,000 টাকা ভাই। 4,80,000 টাকা। এটা 620 থেকে 25 কেজি আছে ভাইয়া। 620 থেকে 25 কেজি আছে। কালার দেখবেন না সবসময়, দর্শক বলবে কালার দেখবেন, গরুর গেটআপ দেখে বুঝবেন যে গরু কতদিন মেইনটেনেন্সে গরু, নিখুঁত থাকবে, গরুতে কোনো স্পট থাকবে না। আর এই যে গদ্দানটা পাইছে দেখেন, এরকম গদ্দান খুব কমই আছে মাশাআল্লাহ। এই পাশে আরেকটা আছে, এইটা আমাদের দেশি গরু ভাই, পিওর দেশি, কিন্তু এটা 500 কেজির উপরে আছে গরুটা। আচ্ছা, 500 কেজির উপরে আছে। এটা খুব দারুণ একটা গরু, মানে যারা দেশি গরু পছন্দ করে, দেশি স্বাদ দিতে চায়, এই গরুটা তারা চয়েস করতে পারে ভাই। আচ্ছা, এটা ওয়েট কতটুকু আছে? এটা 505-10 কেজি হবে ভাই। 505-10 কেজি হ্যাঁ। হবে। আচ্ছা, আস্কিং কত এটা? এটা আস্কিং আমরা রাখছি 3.5 লাখ টাকা। 3.5 লক্ষ টাকা আস্কিং। মাশাআল্লাহ, সুন্দর, খুব সুন্দর গরুটা। আমার দাম কিন্তু নেগোসিয়েশনের জায়গা আছে খুবই কম, আচ্ছা, এটা মানতে হবে। বাট অনেক দাম চেয়ে ভালো হওয়ার কোনো দরকার নাই। আমার কথা বারবার বলতেছি যে কাস্টমার যে একটা সুন্দর গরু কিনবে, সে একটা সুন্দর প্রাইস দিয়ে কিনুক। গরুর দাম তো মানে এখন আস্কিং বাড়তে বাড়তে 1 কোটি টাকা পর্যন্ত গিয়ে চলে যাচ্ছে। না, আমরা আসলে ওই ধরনের খামারি না ভাই। আমরা আসলে চেষ্টা করি ভালো প্রোডাক্ট তৈরি করার জন্য, মিনিমাম প্রাইস দেওয়ার জন্য। ওকে, পরেরগুলো দেখ। মমিন ভাই, এটা কি কালো পাহাড়? আমার গরুর কালো শাহিয়ালের মধ্যে সর্বশ্রেষ্ঠ কোয়ালিটির গরু এটা। এই যে গদ্দান দেখেন, গদ্দান নাম আছে, আদর পাইতে ভালোবাসে ভাই। এটা গদ্দান এমন হলো কেমন, এটাকে জিম টিম করতো নাকি? হয় এরকম তো আসলে এক একটা জাতের এক একটা দেশি এবং শাহিয়ালের একটা বেস্ট কম্বিনেশন এটা। হ্যাঁ, মানে এটা গদ্দান দেখে মনে হইতেছে মানে যে র্যাম্বো টেম্বো টাইপ আর কি। হ্যাঁ, তুলে না, আদর ভাই সে খুব আরাম পাইতেছে, এই জন্য উঠতে চাইতেছেন। এটা কিন্তু লাইভ ওয়েট আছে এই মুহূর্তে 530 কেজি। 530 আপনি বিশ্বাসও করতে পারবেন না, কেউ বিশ্বাস করতে পারে এই গরু 530 কেজি হতে পারে। স্কেল পিটা শরীর ভাই। হ্যাঁ, স্কেলের এটা আমি বিশ্বাস করি, পিটা শরীর। হ্যাঁ, এরকম গরু খুব কম পাবেন যে এইভাবে গেটআপ দিয়ে গরু উঠছে। গরু 3 বছর আমার কাছে ভাইয়া। এই যে কম্বল দেখ, গোল কম্বল। আপনি মনে হয় এটার দিকে একটু একতরফা বেশি আদর করেন। না, আদর সবগুলাই করি। না, সবগুলো করেই দেখলাম, কিন্তু এর সাথে আপনার কেমিস্ট্রিটা একটু ভিন্ন। না, একে আসলে সুন্দর তো, অনেক সুন্দর। হ্যাঁ, চোখ ফেরানো যায় না। সন্তান সবগুলোর এক চোখে দেখতে হয় ভাই। হ্যাঁ, এটার ওয়েট কত বললেন? 530 কেজি স্কেলে, গত 5 দিনের ওয়েট। আচ্ছা, তাহলে এটা আস্কিং কত? এটা একটু দাম বেশি দিয়ে নিতে হবে কাস্টমারদের। হ্যাঁ, আচ্ছা, 380 চাচ্ছি, বাট 3.5 নিচে সেল করবো না ভাইয়া। কৃষক কোরবানির জন্য সবচাইতে পছন্দের তালিকায় শীর্ষে থাকে হচ্ছে লাল গরু এবং কালো গরু। এবং নবিতা এগ্রোতে আসলে আপনারা দেখবেন এই দুইটা কালারেরই সব গরু। ভাই, আপনি সবসময় এই মানুষের পছন্দের লাল গরু আর কালো গরু রাখেন, এটার কারণ কি? গরু সারা বছরের জন্য একবারই করি, হ্যাঁ, কুরবানির জন্য ভাইয়া। আচ্ছা, সেই ক্ষেত্রে লাস্ট 5-6 বছর যে গরু করতেছি, তাতে আমার ধারণা হয়ে গেছে যে কোন গরুটা কুরবানিতে ডিমান্ড বেশি। এবং আমার এই কথাটা দর্শকরা যারা দেখতেছে, খামারিরা বিশেষ করে, তারা প্রায়োরিটি দিয়ে রাখতে হবে। গরু লাল, গরু কালো, শাহিয়াল, এর উপরে ভালো বিট কুরবানির জন্য আর কোনো কিছু নেই। আর কোনো কিছু নেই। হ্যাঁ, এই গরুটা কিন্তু ওয়েট কিন্তু আগের কালোটা দেখলেন এক কাছাকাছি ওয়েট কিন্তু। হ্যাঁ, কিন্তু এটা কিন্তু প্রাইস অনেক পার্থক্য। ওইটার প্রাইস কিন্তু আমি একটু তুলনামূলকভাবে বেশি চাইছি, কিন্তু 3.5 না হলে বিক্রি করবো না। এটা কিন্তু 3,10,000 আমি দিয়ে দেবো। এটা 3,10,000 একই ওয়েট। এটা হচ্ছে কুরবানির সৌন্দর্যের উপরে দাম, সৌন্দর্যের উপরে। এবং এই গরুটা কালেক্ট করার সময় আমার কম সময়, 1 বছর বা 1.5 বছর আছে, ওটা 3 বছর আছে আমার কাছে। আচ্ছা, মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। দর্শক দেখতে পাচ্ছেন, নবিতা এগ্রোর সবচাইতে বড় গরু আসতেছে। তার হাঁটার স্টাইলের দাপটে বুঝতে পারতেছেন সে এখানে রাজত্ব করে বেড়ায়। ভাই, কি বলতেছিলেন? এটা 850 কেজি লাইভ ওয়েট আছে স্কেলে। মাশাআল্লাহ, 850 কেজি লাইভ ওয়েট। আমার ঘরের বাচ্চা, এটা মানে আমার গাভীর পেট থেকে আসা বাচ্চা। আমার 4 বছর আমার কাছে আছে। আল্লাহ বাঁচাইছে, কোনো গ্রামগঞ্জে ছিল না। যদি থাকতো যেখানে স্কেল নাই, তাহলে এটা 1000 কেজি হয়ে যেত। তা বলতো, ওর যে চাহনি, ওর যে কোয়ালিটি, হ্যাঁ, তাতে তাই বলতো। এবং এর গরুর একটা নাম আছে ভাইয়া। কি নাম ভাই? আদর করে আমার নাম দেয় না, আমাদের রিপন ভাইয়ের নাম দিয়েছে চাকা বাংলার। সেটা হলো রাজকুমার। রাজকুমার। দর্শক দেখতে পাচ্ছেন, এইবারের ঈদে রিলিজ হওয়া রাজকুমার আমাদের সামনে চলে আসছে। আসলে রাজকুমারের মতোই, দেখেন না? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তার হাইটটা দেখেন না। আমি কিন্তু 5 ফিট 8 ইঞ্চি ভাই। আমি 5 ফিট 8 ইঞ্চি। কিন্তু আপনাকে দেখা যাচ্ছে না ভাই, আপনি হাত তুলেন তো দেখি। আপনি হাত তুলেন উপরে, বাংলাদেশ। এই তো হাত দেখা যাচ্ছে। আর এই সাইডটা আমার ধারণা 5 ফিট 2-3 ইঞ্চি আছে, পিছন সাইডটা। সামনে আছে মানে 62-63 ইঞ্চি আছে ইনশাআল্লাহ। আছে, সেটা আছে ভাই।
গরুটা সকালে ধোয়াতে পারে নাই, কারণ পরিষ্কার লাগতেছে না, কালারটাও খুব কম্বিনেশনের কালার এটা। তার মানে হচ্ছে এবছর নবিতা এগ্রোর আইকনিক গরুটা আমাদের সামনে। আমার এই পর্যন্ত আইকনিক গরু, এই পর্যন্ত 6 বছরে যে খামার করছি তাতে নিজের ঘরের বাচ্চা অনুযায়ী তার গ্রথ এবং 850 কেজি শাহিয়াল গরু, এটাই বেস্ট আমার কাছে। নিজের ঘরের বাচ্চা মানে ভাই এটা কি আপনার নিজের ঘরের জন্য না? হ্যাঁ হ্যাঁ, আমার গাভীর পেটের বাচ্চা এটা। মাশাআল্লাহ 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 ভাই, এটা তো অনেক বড় ধৈর্যের প্রমাণ দিয়ে দিলেন আপনি। আমি ভালোবাসা, গতবার বিক্রি হয়ে গেছিল, আমি দেইনি কিন্তু 2 দাঁত ছিল গত কুরবানিতে। আচ্ছা, হ্যাঁ, এখনো 4 দাঁতে আছে। 4 দাঁত আছে না মাশাআল্লাহ, 4 দাঁত। তাহলে এই গরু আরেক বছর রাখলে আমার যায় আসে না। আপনি দেখেন না 850 কেজির গরুর গায়ে কোনো ফ্যাট নাই, 1 কিলো ফ্যাট পাবেন না। কিসের ওভারওয়েট, কিচ্ছু নাই এর। ভাই এটা আপনার সাইলেজের গুণ। সাইলেজ খাওয়াইলে গরুতে 3% বেশি বা 4% বেশি ফ্যাট হয় না। হ্যাঁ, একদম বাস্তব। দেখেন না মাশাআল্লাহ ভাই, 100 হাঁটার ভাবে রাজকুমারের মতোই, মানে হাঁটার মধ্যে একটা আধিপত্য আছে। আধিপত্য। আমাদের সম্রাটটা চলে আসছে কিন্তু, রাজকুমারের পরে চলে আসছে সম্রাট। সম্রাট 700 কেজি লাইভ ওয়েট আছে এর মধ্যে। সম্রাট 700 কেজি লাইভ ওয়েট। এবং সিং দেখেন ভাই, এরও দেখেন এই দেন গদ্দা। ভাই আমি সিংহের কাছে যাইতাম না ভাই, আমি সিং ধরাই। কিচ্ছু না, একবার খুবই ভালো, খুবই ভালো। এর চাইতে শান্ত গরুই নাই। এতে দেখেন গদ্দান দেখবেন, যারা কুরবানি গরু দেয় তারা গদ্দানটা দেখা লাগে। গরুর গদ্দান যেমন, গদ্দান মানে ঘাটটা, হ্যাঁ, যত লোড নিবে তার গরুর ওয়েট তত ভালো আসবে। বুঝতে পারবেন না ওয়েটটা কত আসছে। ষাঁড় গরুর সৌন্দর্য আসলে গর্দান, কম্বল, হ্যাঁ। শিং এগুলাতে। একটু হাঁটা তো। মাশাআল্লাহ ভাই, এটার ওয়েট কত বলেন? 800 700 কেজি। এর অন্যরা 800 বলতো, প্রান্তিক খামারি 900 বলতো। হ্যাঁ মাশাআল্লাহ। আমার বেস্ট 2টা প্রোডাক্ট দেখালাম একসাথে ভাই, রাজকুমার আর সম্রাট। হ্যাঁ, এটা ভিউটা নেন। পজিশন ঠিক আছে। দর্শক, আমরা একই সাথে নবিতা এগ্রোর 2টা আইকনিক গরু দেখতে পাচ্ছি, সম্রাট এবং রাজকুমার দেখতে পাচ্ছেন। সাড়ে 800 কেজি লাইভ ওয়েটের গরু, এত শান্ত, হ্যাঁ, এবং ওর যে সৌন্দর্য অসম্ভব অসম্ভব সুন্দর। এবং কালারটা আলহামদুলিল্লাহ ভাই, একটু চাদর তুলে দেখায় নাকি? চাদর তুলে দেখালাম, কালো না কিন্তু ভাই, এটা হলো আমাদের ডার্ক কালার যেটা বলি আমাদের চকলেট কালার, সেই কালারের সাথে কম্বিনেশন, রেডের কম্বিনেশন হয়েছে রে। একটু এর বেস্ট প্রোডাক্ট, আমাদের খামারে বেস্ট প্রোডাক্ট, আইকনিক প্রোডাক্ট। আমরা একটা প্যাকেজ দিলাম, কোনো যদি শৌখিন কাস্টমার নিতে চাই, 2টা গরু একসাথে কুরবানি দিতে চাই, হ্যাঁ, 12.5 না 12 ফিক্সড। 12 ফিক্সড। 12 ফিক্সড। দর্শক, শুধু যে 900 কেজি আর 1000 কেজির গরু তা না, নবিতা এগ্রোতে আসলে আপনারা সব ধরনের কালেকশন একসাথে পেয়ে যাবেন। ভাই আমার মতো ছোটখাটো মানুষের জন্য কি আছে আপনার এই কাছে? যে এগুলো আছে ভাই, এগুলো আছে, এগুলো আমাদের মুন্সিগঞ্জের ব্রিড, হাসা ব্রিড। সাদার কালো একসাথে। আর এই কালোটা হলো আমাদের অরিজিনাল দেশি গরু। দেশি গরু। একবার এই গরু নিয়ে ভুট্টি টুট্টি বলে অনেক লোক অনেক কথা বলবে। মাত্র 250 কেজি লাইভ ওয়েট আছে এটা। মাত্র 250 কেজি লাইভ ওয়েট আছে। আর এটা এটা হয়তো একটু বেশি আছে, হয়তো আরো 10-20 কেজি বেশি আছে। এগুলো আমাদের ব্রিড, আমাদের লোকাল ব্রিড। এটা ওইটা হলো ওটা একবার পিওর দেশি গরু। হ্যাঁ, আর এগুলো হচ্ছে গরুর মধ্যে একটা গরু সেল হয়েছে, প্রথম গরুটা সেল না, হয়েছে। ওইটা সেল হয়েছে। আচ্ছা, আর 3টা আছে। মাশাআল্লাহ, এটা ফ্রি আছে। 3টা ওজনও কাছাকাছি ভাই, 300 কেজির নিচে আছে। 300 কেজির নিচে আছে। এগুলা কি সিস্টেমে যাবে? এগুলো 600 টাকা লাইভ ওয়েট। 600 টাকা লাইভ ওয়েট। হাসাই কারণে দাম একটু বেশি। একটা পাকড়া দেখতে পাচ্ছি ভাই, এগুলো বের করেন নাই কেন? এটা আসলে উচ্ছৃঙ্খলতা, বুঝছেন, দুষ্টু গরু ভিতর বাইরে নিয়ে গেলে খুব দুষ্টুম করবে। মাশাআল্লাহ, খুব সুন্দর গরু। এটা আসলে পাকিস্তানি যে শাহিয়ালটা বলি ভাইয়া, হ্যাঁ, এই শাহিয়ালটা এটা হলো পাকড়া পাকিস্তানি শাহিয়াল বিট। হ্যাঁ, যদিও তো 100% আসে নাই, আমাদের হয়তো 50% পেয়েছে পাকিস্তানি। আচ্ছা, লাইভ ওয়েট কত আছে এটা? এটা লাইভ ওয়েট 500 কেজি হয় না ভাই, বিলো 500। বিলো 500। তাহলে এটা কি সিস্টেমে যাবে? এটা ঠিকাতে যাবে ভাইয়া, ঠিকাতে যাবে। ঠিকাতে যাবে। তাহলে আস্কিং প্রাইস কত বলেন? 3,20,000। 3,20,000 আজকে। তাহলে মমিন ভাই, আমরা মোটামুটি অল্প কিছু গরু দেখাইতে সক্ষম হয়েছি, কারণ এতগুলা গরু যদি আমরা একসাথে ভিডিও করতে যাই তাহলে তো এটা পূর্ণ দৈর্ঘ্য বাংলা ছবি হয়ে যাবে, অনেক বড় ভিডিও। হ্যাঁ, আমরা তো আসলে এটা প্রামাণ্যচিত্র করতে আসছি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ গরুগুলো খুব সুন্দর। আর ভিডিওর শেষ অংশে এসে গরুর দরদাম যেটা লাইভ ওয়েট তো ফিক্সড, এখানে তো কোনো দামাদামি করার উপায় নাই। আর যেই বড় 2টা গরুর দাম চাইছেন সেটাও ফিক্সড। তাহলে মোটামুটি বাকি যে ঠিকা দামগুলো আছে সেখানে সামান্য আলোচনা করার সুযোগ আছে। হ্যাঁ, তা আছে। আচ্ছা, আমরা ভিডিও শেষ করার আগে আমাদের দর্শকদের জন্য আপনার কি বলার আছে? দর্শকের জন্য একটা কথাই বলবো, আজকে মার্কেটের প্রাইস, মাংসের প্রাইস বেশি, এর জন্য শুধুমাত্র খামারে দেয় না, টোটাল ব্যবস্থাপনা দায়ী। এক হলো ঘাসের জমি সংকট। আমি যেন বলতেছিলাম যে আমার ঘাসের জমি আছে 10 থেকে 11 বিঘা ঢাকার মধ্যে। ভাই, ঘাসের বৃষ্টি নাই হলো আজ 3-4 মাস, মানুষ টিকতে পারছে না, ঘাসগুলো পুড়ে যাচ্ছে, পানি দিতে পারছে না, পানির লেয়ার কমে গেছে।
ঘাস উৎপাদনও কমে গেছে। মানে এই যে ব্যারিয়ারগুলো আপনি দেখেন, দানাদার খাওয়ারের মার্কেট কত উপরে চলে গেছে, আমাদের একটা রাখালের বেতন বেড়ে গেছে, জমির ভাড়া বেড়ে গেছে, কারেন্টের দাম 3 ডাবল হয়ে গেছে। 2021 সালের দিকে আমি 3,000 টাকা কারেন্ট বিল দিতে, এখন 12,000 13,000 টাকা কারেন্ট বিল আসে। প্রত্যেকটা জায়গায় আমরা আসলে অবস্ট্রাক্ট আছে, আমাদের আটকিয়ে রাখছে। অসুবিধাগুলো দূর করতে হবে, দূর করলেই কেন আমরা একটা ভালো প্রাইজে মাংস দিতে পারবো। আর মাংস দেশের বাড়ি থেকে এনে খাবেন, গরু নিয়ে এসে খাবেন, এটা লাইভ প্রোডাক্টের কোয়ালিটি একটা মেজার করে। আমরা মুসলিম, আমাদের ইমানের একটা জোর থাকে। আমরা সাধারণ কৃষক এই সেক্টরে আমরা যে টাইম দিয়েছি, আমরা যে গরু তৈরি করেছি, আমরা যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এটা প্রমাণিত। আজিম ভাই প্রমাণিত। গতবারও নাকি 20 লক্ষ গরু ফেরত গেছে। তার মানে আমরা হলো স্বয়ংসম্পূর্ণ, একটা স্বয়ংসম্পূর্ণ নিজের প্রোডাক্ট নিজে 2 টাকা বেশি দিয়ে যদি কিনেও খাই, আমার টাকা আমার দেশে থাকতেছে। আমি চাই না যারা এসব বুদ্ধিদাতা, যারা বাড়ির মাংস নিয়ে এসে সস্তায় খাওয়াবে, তারা ডলারটা দেশের বাইরে পাঠাক, পার্শ্ববর্তী দেশ বা অন্য কোনো দেশে। এমনি দেশে ডলার নাই। আমাদের এই সেক্টরটাকে নিয়ে আরও গভীরভাবে ভাবুক, আরও কীভাবে কস্টিং কমিয়ে আনি। আমাদের কিছু জমি অল্প দামে কিছু জমি দিতে পারে সরকার, আমাদের বাড়ি ঘর করবো না, কোনো ইমারত করবো না, ঘাস চাষ করবো। ইউরোপে কিন্তু কিরকম হয় রেঞ্জ করে দিকে আমাদের দানাদার খাওয়ারে যারা মার্কেটিং করতেছে, তারা এই যে আজকে দানাদার খাওয়ার গত 1 মাস আগে গমের ভুসি ছিল হলো 1500 টাকা ভুসি বস্তা, এখন 2200-2500 চলে গেছে। মানে কি এত হলো ভাই, এক বস্তা ডাবল গমের ভুসির দাম বেড়ে গেল। সোয়াবিন খোল 1 কেজি সোয়াবিন তেলের দাম 130 টাকা। সোয়াবিন থেকে তেলটা চেপে বের করার পর যে মানে উচ্ছিষ্ট যে অংশটা, সেটাকে গরু খাওয়ায়। আমাদের খুব প্রোটিন, ভালো একটা সোর্স প্রোটিনের এটা সোয়াবিন খোলটা, খুবই গরু রিজিক থেকে উঠে গেছে। 90 টাকা কেজি ভাই, এই তো গরু রিজিক থেকে উঠে গেছে। এখন খামারের পক্ষে এটা কিনা সম্ভব না। আরো মজার বিষয় দেখেন, যে কুড়া, ধানের কুড়াটা আমরা কি করি, ধান ভাঙানোর পর যে তুষটা কুড়াটা, সেটা ফেলে দিই আমরা, বা পুড়াইতাম আগে ছোটবেলা দেখতাম আমার গ্রামের বাড়ি আমাদের। মানে ধানের কুড়া ধান সিদ্ধের কাজে ব্যবহার করতো, সেটা এখন 18 টাকা কেজি। আমাদের জায়গা দেন, আমাদের স্পেস দেন। আমি আসি তো আপনাদের সাথে, আপনাদের মতোই তো আমরা তো রোজ গরুর মাংস খাই না ভাই, আমরা মাসে একবারই কিনি, মার্কেট থেকে কিনি। আমু কম দামে খেতে চাই, কিন্তু আমার উৎপাদন খরচ কমিয়ে দেন। আরেকটা জিনিস আমি বলছি বারবার, যে সরকার মহোদয়কে বা এই সংশ্লিষ্ট পানি অধিদপ্তরকে, আপনারা একটা R&D ডিপার্টমেন্ট করেন, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। আপনারা মুখে কথা বলবেন না, বাজারে যা বলবেন যে 500 টাকা মাংস খাওয়াবো, 300 টাকা খাওয়াবো, এভাবে বলবেন না। আপনারা 8 থেকে 10টা গভর্নমেন্ট বডি করেন, সেখানে থাকবে মন্ত্রণালয়ের 2 জন, সেখানে সরকারি ভোক্তা অধিকার থেকে 2 জন, খামারি 2 জন, ভোক্তা যারা খাবে তারা আরও 8-10 জন হবে। সরকার ইনভেস্ট করবে। কারা কি করবে, 20টা গরু কিনবে, 50 না 100টা গরু কিনবে। আমার মতো খামারে আমি 20টা গরুর জন্য জায়গা ফ্রি করে দেবো, কোনো টাকা লাগবে না, সারা মাসে না R&Dর জন্য যে কোনো খামারি জায়গা দিবে। হ্যাঁ, জায়গা দেবো। তারা কি করবে, তারা মার্কেট থেকে 20টা গরু কিনবে, কিনা প্রাইস, রাখালের বেতন, বিদ্যুতের দাম, ঘাসের জমির খরচ, দানাদার খাওয়ারের খরচ, এভরিথিং যোগ করে 1 বছর তারা এটাকে লালন পালন করবে, করে 1 বছর পর এটা মার্কেটে সেল করবে। তারা কেটে বিক্রি করুক আর বেচে বিক্রি করুক, খরচ মাইনাস বিক্রি অংশ বাদ দিয়ে যেটা আছে, যে পরিমাণ প্রফিট হবে তার চেয়ে 20% প্রফিট আমাদের কম করে মাংসের দাম নির্ধারণ করুক। সুন্দর একটা কথা, একবার এর চেয়ে আর নির্ভেজাল কোনো কথা হইতে পারে না। এটাই কথা। আমরা অযথা একজনকে ছোট করবো কেন, আমরা এখন কাদা সরাসরি করবো কেন? যারা খামারি তারকে চোর, যারা কৃষক, যারা ভাইরা গরু করছে তারা চোর, তারা চোর না, তারা পাচ্ছে না রে ভাই, তাই দিচ্ছে না আপনাকে। তারা যদি কম দামে দিতে পারতো, আপনাকে কম দামে দিত। তারা তো কিনতে পারছে না অল্প দামে, আপনাকে অল্প দামে কিভাবে দেবে? তো আমরা সবাই কি দেশের সম্পদ দেশে রাখবো, দেশের জন্য কাজ করবো, দেশপ্রেম থাকতে হবে। খালি মাংসের দাম কমা দিলেই আমি লস করে যাব বছরের বছর, আপনি কম দামে মাংস খেয়ে আপনি মজা পাবেন, তা কিন্তু হবে না। আবার বেশি দামে নিব, আপনি কষ্ট পাবেন মাংস খেতে, আমি হাসবো, তা হবে না। আমাদের একটা যৌক্তিক জায়গায় থাকতে হবে। যৌক্তিক জায়গায় আসার জন্য আমরা কেউ কাজ করি না, আমরা খালি ভাষা কাজ করি। ডাবের বিক্রেতাকে অ্যারেস্ট করা হয়, কি হয়েছে, ডাব 200 টাকা কেন পিস? আরে বাবা, ডাব তো উৎপাদন নাই, 200 কেন, 500 হলে তো খেতে হবে, আপনি খেতে বাধ্য করছে কেউ? একটা ডাব বিক্রেতাকে আটক করে বলতে, ডাব 200 টাকা বিক্রি করছিস কেন? ডাব কি ও নিজে তৈরি করে? সারা বাংলাদেশে ডাবের গাছ নাই রে ভাই, উৎপাদন নাই, সব প্রোডাক্টের দাম বেড়ে গেছে। আমাদের বিষয় যে আমরা গরু যখন উৎপাদন করতেছি, উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে, বিধায় মার্কেটে ইফেক্ট করতেছে মাংসতে। এইটাকে বুঝতে হবে। যারা জ্ঞানী লোক তারা কোনোদিন বাজে কমেন্ট করবে না, যারা অবুঝ তারা করতে পারে। আমার টোটাল প্যাকেজটাকে আমরা আমাদের মতো কাজ করতেছি, আমাদের ভুলভ্রান্তি থাকতেই পারে, আমাদের ল্যাকিংস থাকতেই পারে। আপনারা যারা আমাদের উপরে বসে আছেন দেখতেছেন, আমার চোখ হলো 2টা, আপনাদের চোখ হলো হাজার চোখ। ওখানে দেখতেছেন এই জায়গায় খামারিগুলো ভুল করতেছে, কৃষকরা ভুল করতেছে, উৎপাদনে ভুল করতেছে, ব্রিডিং নিয়ে কাজ করতেছে না, দানাদারের উপর ডিপেন্ড হচ্ছে। দানাদার থেকে বের হতে হলে ঘাসের জমি লাগবে, ঘাসের জমি দেন আমাকে। এই টোটাল ভুলগুলো আমাকে ধরিয়ে দিয়ে আমাদেরকে একটা সুন্দর একটা ওয়ে দেখা দেন, যে ওয়েতে আমরা গেলে আমরা টিকে থাকবো। আমরা তো ইনভেস্ট করে ফেলছি ভাইয়া, আমাদের বের হওয়ার কোনো সুযোগ নাই।
না, সরকার তো এখানে অনেকগুলো পদক্ষেপ নিয়ে রাখছে, যেমন প্রাণী সম্পদ মন্ত্রণালয় করে রাখছে, তারপর বিএলআরআই বাংলাদেশ লাইভ স্টক রিসার্চ ইনস্টিটিউট আছে, যুব উন্নয়ন আছে, এরা সবাইকে আপনাদেরকে সহযোগিতা করতেছে না? আমি বলবো যে এনাফ হচ্ছে না, আরও দরকার। কারণ কি আপনি আমার গরু ভ্যাকসিন দিচ্ছেন, চাচ্ছে ভ্যাকসিন দিচ্ছেন, আমার গরু ভ্যাকসিন, এটা তো কাজ না। কাজ হলো যে একটা প্রোডাক্ট তৈরি করার চাইতে গুরুত্বপূর্ণ জায়গা হলো গরু মার্কেটিংটা। একটা উৎপাদন খরচ কমিয়ে আনাটাই হলো যে দেশের উপরে, মানে এই সেক্টরও বিজিএমই এর মতো একটা ভূমিকা রাখার মতো প্রতিষ্ঠান দরকার। একদম একদম তাই না? বাস্তব, যেমন বাস্তব যেটা। মানে সরকারের সাথে যেমন বিজিএমই যখন লড়াই করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি নিয়ে, যে আমার শ্রমিকের দাম এত টাকা নির্ধারণ যদি করে দেওয়া হয়, তাহলে আমি এত টাকা কোথেকে আনবো, সেটার প্রসেসিংও দেখা দেওয়া হবে। একদম বাস্তব কথা বলছেন। কারণ দেন সংগঠনের অনেক গুরুত্বপূর্ণ কাজ, সংগঠন না সরকারের, এই সেক্টর সরকারের। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে উদ্যোগ নিয়েছে, যার কারণে আমরা মাছে স্বয়ংসম্পূর্ণ, মাছের স্বয়ংসম্পূর্ণ, আমরা গোয়াল ভরা গরুতে স্বয়ংসম্পূর্ণ, স্বয়ংসম্পূর্ণ, আমরা মুরগিতে স্বয়ংসম্পূর্ণ, মুরগির ডিমে স্বয়ংসম্পূর্ণ, আমরা কৃষিতে স্বয়ংসম্পূর্ণ। কৃষি এগিয়ে গেছে। 1 বিঘা জমিতে আমরা ছোটবেলায় দেখছি 3 মণ 4 মণ ধান হতো, এখন 40 মণ ধান ফলায় কৃষক 1 বিঘা জমি। এই সফলতা তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সফলতা। এই সফলতা বিলীন হতে করেন না আপনারা বাইরের চিন্তা করেন না, দেশের আমাদের মতো যারা শ্রম দিচ্ছে, যারা অর্থ বিনিয়োগ করেছে, তাদের পাশে একটু যেন ওইটা দেখা দেন আমাদের, যে এভাবে করলে কস্টিং কম হবে, এভাবে আগাও, তাহলে আমাদের উৎপাদন খরচ কমে যাবে। উৎপাদন খরচ কমলেই ভাই সব কিছু কমে যাবে। আমার উৎপাদন খরচ যদি 800 টাকা হয়, আমি 850 টাকা মাংস বিক্রি করবোই। আমার উৎপাদন খরচ 400 টাকা হলে আমি 450 বিক্রি করবো। এটাই বাস্তবতা। সঠিক বলেছেন মঈন ভাই, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম।